আমি যদি আপনাদেরকে 1 সেকেন্ডের জন্য বলি যে আমরা বাংলাদেশে নাই, আপনারা হয়তোবা বিশ্বাস করবেন। তবে এই যে লুঙ্গিওয়ালা মামা যদি না থাকতো ফ্রেমে, তুমি যে তোমার দাদার রেসিপিটা বানাইছো, এইটাই সব থেকে আমার জন্য খুশি। পাহাড় আর আমার জামার কালার পারফেক্ট পারফেক্ট রে। কাউ 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 ফল এটা এটা আমি একটা কাউ না দুইটা কাউ? সাদর দিলে ধরা ধরে আর বেতো সাদর আমি একটা জিনিস খেয়াল করছি, আমি তো ওর সাথে অনেক বছর সংসার করি, ও যেটা বলে এটা খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। সত্যি কথা বলতে এই পরিবেশ কোথাও নাই। আর সব থেকে বেস্ট পরিবেশ পাইলাম কক্সবাজারে অনেক দিন পর। মানে কমন জিনিস দেখতে দেখতে যারা বোর হয়ে গেছে। আরে মধু হয় হয়, আরে বিষ হাওয়াইলা খেলো। এই জায়গাটা দেখে যে কোনো কেউ ভাববে যে এটা সিলেট। ভাই আমাকে কি বললে, এইটুক বাচ্চাকে এইভাবে করেই পালতে হয়। আমার ভালোবাসা দেখে বলতেছে আপনি এটাকে পালবেন। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পালাও পালাও পালাও। কি ঝর্ণা, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। কংগ্রাচুলেশনস টু ব্রাজিল ফর দ্য ভিক্টরি। এবং আছে আমার ছেলে ব্রাজিল নাম্বার নেইমার জুনিয়র। হ্যালো নেইমার জুনিয়র, কাছে আসুন কাছে আসুন। দাদা ব্রাজিলের খেলা দেখে ঘুমিয়েছি রাত 2টোয়, তারপরে উঠেছি 6টায়, তারপরে এডিটিংয়ের কাজে লেগে গিয়েছি। এখনও ভিডিও আপলোড দিতে পারিনি দাদা। তবে আজকে আমি যে অল্প ঘুমিয়েছি এই জন্য আমার কথাবার্তার চালচরণে ভিন্নতা দেখতে পারবেন দাদারা। তো এই জন্য এই উপলক্ষে একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদা। লেটস গো টু হ্যাভ বুফে ব্রেকফাস্ট। বাজে এখন 9:23 দাদারা। আর বেশি টাইমও নাই, বুফে কিন্তু খাবার সময় শেষ হয়ে আমার যাচ্ছে। বউ কিন্তু খুব কালকে রাতে টেনশনে আছে দাদা। আমার বউ 1 ঘন্টা 10 মিনিট ধরে রেডি হলো দাদা, আর আমি 1 মিনিট 10 সেকেন্ডে রেডি হলাম দাদা। আমি তো বসে বসে দেখতে যাই তুমি কখন উঠবা কখন উঠবা। ও বলছে কখন উঠবো কখন উঠবো। ও উঠতেছে না, আমি রেডি হয়ে কি করব? আমি রেডি দাদা হচ্ছি এই কথাটা কিন্তু দাদা সত্যি 100% মিথ্যা কথা দাদা। কত মানুষের আসলে না 2 নাম্বার হলে এরকমই হয় দাদা আমরা নাম্বার 1, 2 নাম্বার না দাদা। 10 নাম্বার। চলো আমরা বুফে খেতে যাই দাদা। এদিকে আর মাত্র 1 ঘন্টা মনে নাই, একটু বুফে গেলে আস্তে ধীরে মানুষ সময় নিয়ে খাবে। স্যালাড ক্যারটস আছে, ক্যারটের পিকলও আছে। আজকে হচ্ছে তোমার এই যে কঞ্জি মানে জাউ ভাত আর ভেজিটেবল ক্লিয়ার স্যুপ। আচ্ছা আমি আনতে, তুমি বসো, আস্তে করে যাও। হ্যাঁ ওই দিকে আমি একটা জিনিস নিয়েছি, একটা চকলেটের মতো একটা থিঙ্গিং। এটা পুরো ডার্ক চকলেট দিয়ে সেই আসলে এই যে উপরে একটু এরকম। কত ব্লগ দেখি আপনাদের। সাই কেমন আছে? না আজকে প্যানকেক। এই সিরাপ দিয়ে খাও, মেপল সিরাপ দিয়ে ভালো লাগে। আজকে আপনার আপা দেখে বোঝা যাচ্ছে কোপ দেওয়ার মুডে আছে। ও পরে নিবে, জিজ্ঞাসা করে আসছি। চাউমিনটা ভালো। খেলা হচ্ছে মরক্কো আর ইয়ার, মরক্কো জিতে গেল, পেনাল্টিতে জিতলো। কিমা লুচিটা সব থেকে মজা। আমি আমার জাতীয় খাবার নিয়ে আসলাম, অনেকক্ষণ সিরিয়ালে ছিলাম। চিজ দেওয়া একটু আজকে, মাশরুম টাশরুম সবই নিচ্ছি। বিসমিল্লাহ। সেই মজাদার। সাইমনের বেস্ট পার্ট কি জানেন? সাইমনের গেস্ট থেকে শুরু করে স্টাফ সবাই খুব ফ্রেন্ডলি, আর সবার সাথে একরকম ফ্যামিলির মতন হয়ে যায় যখন আমরা এখানে আসি। এমনিতে তো আপনাদের মতন যারা দর্শক আছে তাদের সাথে কথা বলে মজাই লাগে, বাট যারা অপরিচিত তাদের সাথে একটা ভাইব ম্যাচ হয়ে যায়। আর জার্সি পরাতে একজন বলতেছে খুব অল্পের জন্য গতকালকে বেঁচে গেছেন,
একজন বলতেছে কংগ্রাচুলেশন। তো এই জিনিসটা না আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো লাগতেছে। সাইফানের জন্য হেভি জিনিস আজকেও আনছি, টক দই, চিরা, গুড়, 2 রকম কর্নফ্লেক্স আর ঠান্ডা আইস দুধ। আমার রাউন্ড 2 এর মেনু হচ্ছে সাদা ভাত। আমি সাহস করেও লুচি খাইতে পারলাম না, নিতে পারলাম না প্লেটে। সবজি নিচে অল্প করে, বিফ কিমা আর চিকেন। ও সাদা ভাত দিয়ে তো ভালো লাগতেছে, অরিজিনাল বিফ কিমাটা। আমি ওর জন্য একদম হাই লেভেলের চিজ অমলেট বানাই আনছি। ওরে চিজ চিজ। সব থেকে মজার জিনিস খাইলাম কি জানো, টক দই 2 রকম, ওই যে 2 রকম কি ওটা নিলাম, কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স। আর হচ্ছে গুড়, চিরা, টক আর হলো ঠান্ডা দুধ। এবারে ও সাইমনের মজার। যাত্রায় আমি মনে করি এটা তুমি এক্সপ্লোর করছো নতুন এত জিনিস। মজার, কালকে এক আপুকে দেখছি, আজকে ওই আপুটার মতন করে সবই নিছি, খুব মজা লাগে। আমার ফাইনাল রাউন্ড টক দই আর গুড়। শ্রীলঙ্কান উইংস, গতকালকে শ্রীলঙ্কার বেগুনের কে খুব মিস করছি, তাই না ওইটা নাই, তাই এটা আনলাম। আমাকে একটু শ্রীলঙ্কার উইংস আনো bro। এই যে এটা খাই দেখি আগে, বিসমিল্লাহ। এটা ওই গতকালকে যে সাম্বার আছে না, ওই সাম্বারের ফ্লেভারটাই। তার মানে শ্রীলঙ্কার আর সাউথ ইন্ডিয়ান টেস্টটা খুবই সেম। কারি পাতা দেয়, মশলা খুবই সেম, টমেটোর পেস্ট দেয়, হালকা নারিকেলের একটা হিন্ট পাচ্ছি। ভেজিটেবল স্যুপ, ভেরি নাইস। সাইফান এখন ওর দাদার রেসিপি বানাবে, দর্শক আপনারা দেখেন। ওর মনে আছে নাকি দেখি। ফার্স্ট একদম হালকা ব্যাস ব্যাস, ওইদিকে ওইদিকে। এখন দুধ যাবে, এটা ক্রিম নাকি দুধ নাড়তে হবে অনেকক্ষণ ধরে। ব্রাউন সুগার চলে গেল। নেক্সট ওয়াটার। এখন ওয়াটার। শেষ? ওটাও তো আর শেষ না, এখনো আছে। দুধটাকে দিতে থাকো, বাস। ব্যাস। ব্যাস এরকম থাকবে। Done. দাদার রেসিপি নাতির হাতে বাপ খাচ্ছে, বিসমিল্লাহ। কর করা সেই সেই। আমরা তো চিনি চিনি নাই তো। এটা খাওয়ার পরে যার ঘুম লেগে গেছে সে ঘুম পালাবে। তুমি এক সিপের বেশি খাও না, অনেক স্ট্রং। ও ভাই এটা অনেক করা। হ্যাঁ অনেক করা, বাট অনেক মজা। আসলেই তুমি যে তোমার দাদার রেসিপিটা বানাইছো, এইটাই সব থেকে আমার জন্য খুশি, ভালো লাগছে। মনে রাখা। তুমি যদি একবার না খাও তাহলে তো খারাপ দেখা যাবে। তোমার শ্বশুর, কফি গেছে শ্বশুরের রেসিপি বেটার হাতে। আমার সাথে এক আন্টি এসে এতক্ষণ গল্প করলো, খুবই ভালো লাগলো। আন্টি তোমাকে ছেলের মতন দেখে, অনেক গল্প করলো, ভালো লাগলো। আমার আপন খালার সাথে ওনার অনেক মিল। মেরি খেলো মেরি আন্টির সাথে। হ্যাঁ, কি রেসিপিটা কেমন? একদম ভালো। আজকে সেই রোদ, মানে যে গরমের কথা সবাই বলতেছে, ঢাকায় পড়ছে। কিন্তু এই বাতাস আছে, বাতাস আছে, বাতাস তো থাকবে, এটাই কক্সবাজার। সেই গরম লাগবে না ইনশাআল্লাহ। লেটস গো। কোথায় যাব আমরা এখনো ফাইনাল করি নাই। আমাদের প্রিয় আলম ভাইকে ডাকছি, যাকে নিয়ে আমরা সবসময় কক্সবাজারে ঘুরি। এবার প্ল্যানই ছিল কোনো ঘোরাঘুরির না, চিল করার। 2টা দিন আলহামদুলিল্লাহ চিল করছি। এখন আজকে একটু দেখি কোথায় যাওয়া যায়। আমার খুব ইচ্ছা হয়েছে সাম্পান যেখানে থাকে ওখানে কয়েকটা এস্থেটিক ছবি তুলে তারপরে চলে আসবো। বেশি প্যারা নিব না, কারণ আপনারা আমাদের ব্লগে ইনানি দেখছেন, হিমছড়ি দেখছেন। হিমছড়িটাও একটু উঠতে চাইছে। হিমছড়ি অনেকদিন দেখি না। হ্যাঁ, হিমছড়ি যাওয়া যেতে পারে। আর ওই পাতুয়ার টেককেও দেখছেন অনেকবার। সো দেখি যাইতেও পারি। আজকে আমার ছেলেকে মনে হচ্ছে হি ইজ দ্য কিং অফ কক্সবাজার, দ্য বস। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের কেমন আছো? দর্শকরা আসতেছে আপনার কাছে। এখন একটু কম, এখন তো একটু সিজন কম, অফ সিজন তো। এমনি সিজনে তো আসছিল। আলহামদুলিল্লাহ। আর হয়তো ভিডিওটা পিছনে চলে গেছে, এই জন্য। যাই হোক, যারা আলম ভাইয়ের সার্ভিস নিতে চান, আজকে থেকে না কত বছর হবে, 5-6 বছর তো হয়ে গেল। বছর হয়ে গেছে, আল্লাহ। ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে আপনারা এখন দেখতে পারতেছেন, সেভ করে রাখেন। কক্সবাজার আসলে আলম ভাইকে এক ডাক দিবেন, আলম ভাই চলে আসবে নাকি? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, চলো। আচ্ছা, আলম ভাই সাইফান। কোথায় যাবো জানি না, সবই তো দেখছি। এবারে কোথায় কোন জায়গায়? তো কম আছেন 10 পয়েন্ট। 0 পয়েন্ট। Are, are, oh, ah, oh,
কক্সবাজার আসার আসল আনন্দ এখন। একদিকে পাহাড় একদিকে সাগর। আগে এখানে এই ওয়ালটা ছিল না, ডাইরেক্ট পাহাড় ছিল। খুবই খুবই ভালো লাগতেছে যে এত পরিবর্তন আসছে। প্যারাসেলিং এর জায়গা পার হচ্ছে এই জায়গাটি আপনার আপা আর শিল্পী আন্টি যে প্যারাসেলিং করছিল সেই ব্লগটা দেখতে পারেন, সেই মজাদার একটা ব্লগ। অনুভূতি। পানি নাই। এই পাহাড়ের ঝর্ণাটা একটু বর্ষা হলে বেশি পানি পড়ে। খুব হালকা পড়তেছে। আমি ঝর্ণার পানি খুব আস্তে আস্তে পড়তেছে একদম নিচে। হ্যাঁ, এই দেখো সেই আমরা কিন্তু অনেক দূর থেকে ভিডিও করতেছি। আমরা এই জায়গা যতবারই পার করি ততবারই থামে দেখে যাই এই ঝর্ণারই কত রকম রূপ দেখলাম আমরা। আজকে আমি পুরো পাহাড়ের সাথে মিলে গেছি, সবুজ পাহাড় আর আমার জামার কালার একদম পারফেক্ট ড্রেস। এই যে একদম ন্যাচারাল ঝর্ণা, জোরে পড়লে আরো ভালো লাগে। হ্যাঁ আমি রন্ধনে বের হইতে রন্ধনে ভিডিও করছি রংধনুর ভিডিও করছেন এখানে। আছে আমার কাছে। খুবই খুবই সুন্দর পরিবেশটা, ঠান্ডা কামিং। চলো পাহাড়ের কাছে দাঁড়ালে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয় না? হ্যাঁ অবশ্যই। এটা মানে এত ছোট, মানে আল্লাহ তাআলা কত বিশাল বিশাল পাহাড় দিছে, নিজেকে একদম এত সামান্য ক্ষুদ্র মানুষ মনে হয়। এটা মানে তখন অনুভবটা বোঝা যায়, বেশি ভালো করে বুঝে যায়। ভালো করে বোঝা যায়। এটা আমি নেপালে গিয়ে হ্যাঁ অবশ্যই নিয়ামত। হ্যাঁ আমরা বলি ফরগুলো এটা piece আরেকটা নাম আছে 40, এটা পিস 20 টাকা। এটা 40 এত পিস? হ্যাঁ বড়গুলা 40। না না এই 30 টাকা রাখবেন, আমরা ওই 30 টাকা রাখবেন না না। আরে এটা কি ফল? এটা তো জীবনে দেখি নাই। মানে এখানে ফরগুলো বলা হয়। কেমনে খাবো? একটু খেয়ে দেখেন এটা। এর কাটে দিতে কমলার কামড় মতো দিব? দেখতে। মাঝখানে বিচি নাই তো? বিচি আছে বেশি আছে এমনি উপর দিয়ে দিব বিসমিল্লাহ। কি কমলার নাম? মতো। হরগুলা? খাও খাও কাউ কাউ? কাউ ফল এটা? কাউ ফল। এটা আমি একটা কাউ না দুইটা কাউ? খাইছ না আগে এই, না না কাউ এটা- কাউ না শুধু কাউ? এই ফল না কাউ ফল বলতেছে, শুধু বলেন কাউ কাউ? হ্যাঁ। আচ্ছা কাউ ফল। একটাই কাউ, কাউ ফল। কাউ কাউ ফল। আচ্ছা আরেকটা নাম কি কাউ। জানি বললেন? ফরগুলা। হরগুলা আর কাউ ফল। হরগুলা আর কাউ ফল বিসমিল্লাহ। ভিটামিন সি পুরা মনে হয়। টক টক আবার মিষ্টি আছে, টেস্ট কেমন? হ্যাঁ ভালোই ভালো। অন্যরকম মজা। ভালোই বানাই। এটার টেস্টটা কার মতন বলো তো? কিছুর সাথে মিল আছে জানেন, মানে ওই যে আপনাদের এই ফলের সাথে মিল আছে একটু একটু, না? ট্যাং ফলের সাথে মিল আছে। এই আনারকলির সাথে ওর মিল আছে। এর বিচিটা বড়, ওর বিচিগুলো ছোট। আর এটা কমলা কালার, ওটা হলো হলুদ কালার। পরে কিন্তু মিষ্টি লাগতেছে, স্বাদ আছে ফলটা। মজা আছে। অনেক স্বাদ। এটা কত করে পিস? এমনি কেজি হিসাব আছে। কেজি হিসাবে বেছেন না? ও, মজা আছে। আলম ভাই খান একটা। আমরা রেখে নিছি। 30 টাকা করে একটা। আচ্ছা আচ্ছা, এখন আপনার সিজন শুরু আর কি। সিজন শুরু। এর আপনাদের গাছ আছে? গাছ আছে। এই কি নিলে? পাহাড়ি গাছ। সেই আমার তো সারা আছে। আচ্ছা এই গাছটা বাসায় লাগালে হবে? কেন হবে না? ও আমার তো সারা আছে। চারা কত করে? কত করে চারা? ভালো সে আনা। হ্যাঁ একজনের 600 টাকা দিয়ে 5 তাহলে আর একজনের ইয়া সারিয়ানো অর্ডার দিয়ে আইয়ের বলে সব লাগে। হ্যাঁ আর তো আর 8 আছে। আপনাদের কয়টা লাগবে? কয়টা লাগবে চারা? চারা দেখা নাই কেমন? আছে দেখাবো। আগে এগুলো কে নেন? কেন এরকম করে সারা গেল? আমি তো আজকে যাব না, চারা তো আজকে নিলে বিপদে পড়বো না? এই আজ এরকম এসেছি, এরকম থাকলে কিছু হবে না। এই যে আয়ের সাথে আপনাদের কথা বুঝতেছি না। বিসমিল্লাহ।
ফাইন ফাইন। একদম ফ্রেশ। আমাদের বাসায় একটা গাছ আছে এখনো ধরে নাই, মানে বড় হয়েছে। ধরলে আমাদের বলেন, আমরা গাছ থেকে পারবো। খেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসলে আমার বাসার গাছ বাসা থেকে পারে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেখো আনারকলি গাছ। দিশা জড়িয়ে নিয়ে সারাইছি। ঠিক আছে, দেখতে মামা নিতে পারবেন, বাসায় এইতে রাখতে পারবেন। এমআর রাইভারি বেরিমা কিছু হবে না। তাহলে ওই হ্যাঁ মাটিও বেশি দেন নাই। মাটিতে বেশি দিতে বেশি দিলে বাড়ি হয়ে যাবে দে। তাহলে বাড়িতে লই যায়, তাহলে এদিন এসে গুড় দিয়ে না গাছ করি, গুড় দিই সারাটা বোয়া দিবে। কিছুই বুঝতেছি না ওনার কথা। গাছও তুলে দেওয়া হবে। আমাদের তো গাছ নাই, বারান্দা। গাছ না থাকলে গিয়া নাই, ছাদ আছে না? হ্যাঁ ছাদ আছে। ছাদের উপর দিলে ধরা ধরে আর বেকো ছাদের উপর। তোমার মাথায় কি না বুঝিব? আসলে ছাদের উপর উনি বলছে যে মানে ছাদের উপরে দিলে নাকি অনেক ভালো করে ধরবে। কিন্তু আমাদের তো বারান্দা, গাছ নাই কোনো। না, অন্য গাছের সাথে বলতেছে না দিতে। আমি কিন্তু ওনার কথা মনে হয় একটু বুঝছি। মানে ওখানে গাছ নাই ছোটখাটো, অন্য গাছের সাথে মানে আম গাছে দিতে পারেন অথবা জাম গাছে, কাঁঠাল গাছে, যেকোনো গাছে উঠে দিতে পারেন। এটা তাহলে রংপুর ঈশ্বর দিতে চলবে। হ্যাঁ, আমার বাসায় আমাদের ঢাকায় হবে না। আর তাকে রুইলি জাল দেন, জাল দিয়ে কুচি দিয়ে জাল দেন। তুমি জানলি? আমাদের ছাদের উপর জাংলি দেন এরকম, মানে ওখানে তাও হবে। আমরা যে বিচে যে আনারকলিটা খাই, হ্যাঁ ওইটা থেকে এটা অনেক টাটকা, ফ্রেশ। হ্যাঁ, এটা তো গাছ থেকে পেরে আনছে। রসালো এটা অনেক। বিসমিল্লাহ, সব দেশি ফলন আছে এগুলো। আলহামদুলিল্লাহ। যদি এরকম টাটকা ফল খাইতে হয় তাহলে কি করতে হবে? আলম ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ অবশ্যই, অবশ্যই। তাহলে রাস্তাঘাটে পাইলে আলম ভাই কিন্তু খাওয়াই দিবে। এখানে ন্যাচারাল যতগুলো ফল আছে সব খাওয়াই দেবো সব খাওয়াই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুইটা আনারকলি গাছ কিনলাম, 140 টাকা নিল। উনি আমাকে বলছে কি আম গাছের সাথে বা কাঁঠাল গাছের সাথে গোড়াতে লাগাই দিলে তাহলে এই গাছটা আনারকলি আমরা রংপুরেও পাইতে পারি, ঈশ্বরদীতেও পাইতে পারি। মানে গাছে মেয়েতে থাকবে, বেয়ে মানে ওখানে গাছের মধ্যে ধরবে গুলো। আর আমার এত ভালো লাগছিল, আমি বলতেছিলাম ভাইকে আর সঙ্গে সঙ্গে আল্লাহ মিলাই দিবে। আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। এটাই আমি স্বপ্নেই ভাবতেছি না, ওখানে আনারকলি খাইছি। উনি বলতেছে আমার কাছে চারাও আছে। আমি একটা জিনিস খেয়াল করছি, আমি তো ওর সাথে অনেক বছর সংসার করি, ও যেটা বলে এটা খুব আল্লাহ তাড়াতাড়ি খুব কবুল হয়ে যায়। কবুল করে ফেলে। চলেন আলম ভাই। ভাই আপনার কাছে রাখেন। ভাই আপনার কাছে রাখেন ভাই। এটা বাসায়, আমাদের বাসায় যদি নিয়ে যাই আম্মুর কাছে, আমাদের আম গাছে না হলে কাঁঠাল গাছের গোড়ায় লাগাই দিব। একটু মানে ওই যখন গাছের অনেক- গোড়া থেকে মানে এক হাত দূরে করে রাখবে। এক হাত দূরে লাগাইতে হবে। আর যখন অনেক ফল হবে তখন আবার ঈশ্বর দিতে নিয়ে যাবো। শিকড়ের কাছে লাগাই না। টক খাই সাইফানের ঘুম ভেঙে গেছে। ভালো লাগলো, দুইটা খাইছি। আমিও দুইটা খাইছি, ফ্রেশ। দুইটা আনারকলি খাইছি আর একটা হচ্ছে কাউ ফল খাইছি দুইটা। কাউ ফলটা সেই। কাউ ফল যদি আমরা ঢাকা যেতাম তাহলে মেয়েরা মিটিং খেয়েছি। আমরা তো এখন এখান থেকে আরেক জায়গায় যাওয়ার কথা হচ্ছে। ওই দেখো গাছ কত সুন্দর। পাহাড়ি বিখ্যাত ফল খাওয়াইছে আজকে আমাদের। হ্যাঁ, খুবই স্বাদ লাগলো। রেজুখাল, এই রেজুখাল আমাদেরকে চিনাইছিল সেলিম ভাই। এই ব্রিজটা ফলে আর তখন আর জাম হবে এই যে না। আরেকটা ব্রিজ হচ্ছে, এটা তো অনেক জ্যাম হয়েছে। 27 সালের মধ্যে কমপ্লিট হবে, দেখা যাক। রেজু খালটার ওই সাইডে দেখো সাম্পান। হ্যাঁ, এখানে কাইকিং করা হয়। কাইকিং করা হয়। আর আল্লাহর রহমতে আবার মেঘলা পরিবেশ হয়ে গেছে, মনে হচ্ছে আবারও বৃষ্টি হতে পারে। কি অদ্ভুত দৃশ্য, মানে মনে হচ্ছে ফ্রেশ এয়ার খেয়ে একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। ফ্রেশ ফল খেয়ে এনার্জি একদম ফিরে আসলো। ফ্রেশ ফ্রেশ বাতাস খেয়ে তো আর কিছু বলার নাই। সাইফানের ঘুম ভেঙে গেছে, বুঝতেই পারতেছেন। জলজান্ত প্রমাণ মিস্টার রহমান। কক্সবাজারে অনেক ঘুরছি কিন্তু টেকনাফ কোনোদিন যাই নাই। আজকে আপনাদেরকে টেকনাফ দেখাবো ইনশাআল্লাহ। আলম ভাই বললো যে ইনানি বিচ এবং পাথুয়া টেকের অবস্থা খুব একটা সুবিধার না। এখানে কিছু শৈবাল দেখা যাচ্ছে। এটাই চালু আছে। একটুকুই চালু। মানে এটাই চালু পাচ্ছে। ও, পাথুয়ার টেক এখন এইটাই চালু। এখানে যে রেস্টুরেন্ট ছিল ভাই ওটাও নাই। না, আরো সামনে। ওটা আরো সামনে। এই দেখো এটা। কিন্তু পুরো রাস্তার কাজ হচ্ছে। কি অবস্থা? বীজগুলো আসলে সমুদ্র ওই যে চর হয়ে নিয়ে নেয়, আবার অনেক বছর পরে হয়। এটা আমার জানা ছিল না, ভাই গল্প শোনাই দাও। আমরা এই যে সানসেট ক্যাফেতে খাইছিলাম, এগুলো সব বন্ধ।
আর এই যে পাতুয়ার টেকের পুরা রূপই চেঞ্জ, কাজ হচ্ছে, এগুলো সব বন্ধ। হ্যাঁ এই যে সিঁড়ি করতেছে, বহুত চেঞ্জ, মানে অবাক লাগতেছে আমার কাছে, তাই না? এই জায়গাটা আমাদের ফেভারিট জায়গা ছিল পাতুয়ার টেক, অনেক স্মৃতি আছে আমাদের ভিডিওতে অবশ্য। এটা ঠিক করতে আরো 1 বছর ধরে লাগবে, তারপরে আবার সেই আনন্দ। আগের মতো তো রূপটাও নাই। না, না। এই যে এখানে অল্প কিছু পাথর দেখা যাবে, কিন্তু সেই সৌন্দর্যটা নাই। আগে যেমন একদম বিস্তীর্ণ জায়গা পুরে ভরা ছিল না, হ্যাঁ ওরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে ওইরকম কিচ্ছু নাই। পুরো ছোট হয়ে গেছে। আমরা প্রকৃতির সাথে একদম পুরোপুরি মিশে গেছি। এমন আবহাওয়া, বাতাস আমাদের দরকার ছিল। শান্তি, ঘুমায় যাবো মনে হচ্ছে। কক্সবাজারের আসল সৌন্দর্য এদিকে গেছে। ওয়েলকাম টু টেকনাফ কক্সবাজার। আমরা আমাদের জীবনের প্রথমবারের মতন টেকনাফ চলে আসতেছি, মানে এন্টার করতেছি। তবে একটা কথাই বলতে চাই, আমরা যে ন্যাচারাল বিউটি আমাদের চোখ দিয়ে দেখছি, এটা ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করা বা বোঝানো ইম্পসিবল। আমি আপনাদেরকে রেকমেন্ড করব, মাস্ট অবশ্যই আসবেন, কারণ কক্সবাজারের থেকে একটু দূরে গেলে এইসব সাইডটা কেমন জানেন, পরিবেশটা শান্ত, ঠান্ডা আর ন্যাচারাল বিউটিতে ভরা। কি মাছ ছিল এটা ভাই? টুনা মাছ, একদম ফ্রেশ, এরকম কালার দেখি না, ব্লু। কক্সবাজারের মধ্যে এই জায়গাকে বলে সাম্পান বিচ। এতগুলা সাম্পান একসাথে আপনারা আর কোথাও দেখতে পারবেন না, কারণ এখানে একদম ডিরেক্টলি মাছের আড়ত, টাটকা মাছ এখান থেকে সারা বাংলাদেশে নাকি চলে যায়। সাম্পান কয়টা আছে এখানে আপনাদের গুনতে কষ্ট হবে, তাইলে বুঝেন কতগুলো সাম্পান, অনেক। আপনাদেরকে একটা সাম্পানের ভিতরে কেমন দেখাই। এই যে একটা মরা মাছ আছে, সকালবেলা নদীতে গেছিল, এগুলো মাছ ধরে নিয়ে এসে মাছ ধরে এখন পার্কিং করছে। মাছগুলো সব নিয়ে যাচ্ছে। ওই যে এটা বানতেছে, মনে হয় মাছ দেখতে পারবে। কি অদ্ভুত সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই দেখো ওরা মাছটা নামাচ্ছে, এই দেখো। পরিবেশটাই দেখার মতন। ভাই এর মধ্যে মাছ নাকি? তেল। ও এখানে যে সুন্দর বাতাস, তারপরে এখানে এই যে জালের কাজ করতেছে সবাই। আজকে একটু মাছ কম পাওয়া গেছে, ওই দেখো এটা কি মাছ, দেখো কই মাছ। ও ওই যে আম্মু যেই মাছটা পছন্দ করে, কাইকা মাছ, কাইকা মাছ। কাইকা মাছ। এটা মনে হয় কি, এটা কি মাছ ভাইয়া? সাদা মাছ আজকে মাছ বেশি পান নাই আপনারা? আজকে কম। 8-9 ঘন্টা এই 4টা মাছই পাইছেন খালি? আর পাইছে? আরো পাইছি। মানে মন মতন পান নেই আজকে মাছ। কালকে পাইছি। ও সত্যি কথা বলতে খালি ভাই এই পরিবেশ কোথাও নাই আর, অনেস্টলি স্পিকিং এই পরিবেশ আর কোথাও নাই। শান্তির বাতাস, অনেক সুন্দর ঠান্ডা বাতাস,
আর অনেক 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 শান্তির একটা ফিলিং। এই আন্টিটা কি বিক্রি করতেছে আসলে তো দেখি। একটা আনারস কত? না মাছের সাথে ছিল যে ও 900 টাকা। ওইটা কাটে দিচ্ছেন না, বিক্রি একবারে। ওই দেখো কিভাবে সাম্পান টানে, দেখার খুব ইচ্ছা ছিল না, দেখো। চাকা লাগায় আনে দেখো। হ্যাঁ। কক্সবাজার থেকে আমাদের এখানে আসতে প্রায় ঘন্টাখানেক লেগে গেছে, বাট ইট ওয়াজ ওয়ার্থ এভরি সেকেন্ড। আমি আপনাদেরকে আর কত প্রশংসা করে বলবো যে প্লিজ আপনারা আসবেন, ডিফারেন্ট একটা ফিল নেওয়ার জন্য। ট্যুরিস্ট আসে কিন্তু খুবই কম, আর নাই বললেই চলে, আর পরিবেশটা অন্যরকম। চারজনকে দেখতে পাচ্ছি আর ওইদিকে সামনে 5-6 জনকে। এমন একটা জায়গায় এসে নিজেকে সার্থক মনে হচ্ছে। মেনলি এই যে বাতাসটা আমরা যে ইনহেল করতেছি, এই বাতাস এখানে প্রচুর কোথাও কাঁকড়া পাওয়া আছে। যাবে না। কাঁকড়ার আপনাদেরকে ফুটপ্রিন্ট দেখাই। এই যে কাঁকড়ার দেখেন পায়ের ছাপ, ছোট ছোট ফুটা দেখতেছেন, এই দেখো এটা কি করবে জানেন, ফুটার মধ্যেই দেখো এই দেখো ঢুকে ঢুকে চলে যায়। এই দেখো এখন তো সামনে নাই। আমি মাত্র খেয়াল করলাম আমরা যে কাউ ফলটা খাইছি, কাউ ফল খাওয়ার পর থেকে পুরো দাঁত আমাদের অরেঞ্জ হয়ে গেছে। তোমারও দাঁত অরেঞ্জ হয়েছে না? না না হয়নি। আমার দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ তুমি মনে হয় খোসাটা লাগাইছো, আমি একটা লাল পাথর লাল পাইছি, এটা নিয়ে যাবো ঢাকায়। আমি যদি আপনাদেরকে 1 সেকেন্ডের জন্য বলি যে আমরা বাংলাদেশে নাই, আপনারা হয়তো বা বিশ্বাস করবেন। তবে এই যে লুঙ্গিওয়ালা মামা যদি না থাকতো ফ্রেমে, তাহলে আপনারা জাস্ট এই যদি এতটুকু দেখাই, তাহলে আপনারা মনে করবেন যে এটা মালয়েশিয়া বা থাইল্যান্ড বা কোনো একটা জায়গা। এত সত্যি সুন্দর। কিন্তু একটু পরেই বাংলাদেশের সীমানা শেষ না, মায়ানমার শুরু। বাংলাদেশের নাফ নদীর পরেই মায়ানমার শুরু। বাংলাদেশের সীমানা শেষ। হ্যাঁ আরো 30 কিলো পর। 38 কিলো পর। ওই পিচ্চিটা আমাকে কি গল্প শোনাইলো জানো, সমুদ্র থেকে লাশও ভেসে আসে এখানে, এটা মাছের সাথে সাথে মানে ভেসে ভেসে পারে উঠায় দেয়। এই পিচ্চিটার বাসা এখান থেকে 10 টাকা তোমরা ভাড়া। কোনোদিন ওই লাশ জায়গাটায়। দেখছো? হ্যাঁ সমুদ্র থেকে লাশ দেখছো? লাশ কয়টা দেখছো? ও কয়টা দেখে দেখছো নাই। তুমি? দুইটা দেখছো? কি মেয়ে মানুষ না ছেলে মানুষ? মেহমান একটা সিলেক্ট মেয়ে একটা ছেলে একটা দুজন বাচ্চা। এখানে নাও এটা কোথায়? হ্যাপি শিলকালি 3 2 1 স্মাইল, হাসো। is on the black ওদের সাথে একটু স্মৃতি রাখতেছি। আচ্ছা, কে কোন দল সাপোর্ট করো বলো একটা একটা করে। ব্রাজিল ব্রাজিল। তারপর তুমি? চিমটি। তুমি? ব্রাজিল না চিমটি। আপা আপা এটা ব্রাজিল আপা এবে ও, 3টা ব্রাজিল, একটা আর্জেন্টিনা। এটা ব্রাজিল ও ব্রাজিল। সমস্যা নাই, একজন আর্জেন্টিনা 3টা ব্রাজিল। দুইজন আর্জেন্টিনা। দুইজন? দুইজন ব্রাজিল। ঠিকই আছে, বন্ধু বান্ধব এমনই হচ্ছে, সবাই মিলে। ঝগড়া কেন করে মানুষ বুঝি না। কালকে দুইটা দিছে বেশি দিন নাই হ্যাঁ, কালকে তো একটুর জন্য বাচ্চি। দুইটা দিছে, হারে যাই তো। দোকানের জন্য মানে দোকান দে দিলা ও দিন না দেখির আর বাড়ি লাই সুকর আসছে রে সুকর একরে দে একবার সাই বলা ও আর কা দে দিলা ও তো দিন ধরে দেখিতে আরে মধু হয় হয়, আরে বিষ হাওয়াইলা খেলো, অনারনে ভালোবাসা নাম না দিলা। আশায় আছি ভগবান আরে জানে। লই। বাইন্দো দাঁড়া, ওদেরকে না, তোমাদেরকে সবাই মিলে 100 টাকা দিয়ে কিছু খায়ও। ওরে দিব, সবাই রে দিক। কি খাবো? ভালো খাবো তো, খারাপ কিছু খায়ও না। সব 25 টাকা করে নিবা। 25 25 25 25, ঠিক আছে? কি খাবা তোমরা বলো, ভালো কিছু খায়ও। কি পছন্দ করো তোমরা খাইতে? কেক। কেক শাবাশ। কোথায় পাওয়া যায়? ওই যে খাবে ওরা। তোমার নাম কি? মিনহাস। তোমার? জাহাঙ্গীর জাহাঙ্গীর আমার বসের নাম। আসসালামু আলাইকুম। তোমার নাম?
আরিফুল হাসান সাইদি, মাশাআল্লাহ। তোমার নাম? আবু সাইদ, ইমাম হুসাইন, মাশাআল্লাহ, ভেরি নাইস নেমস। সব উড়ায় নিয়ে যাচ্ছে। বাচ্চাদের সাথে কথা বলতে এত ভালো লাগলো। আরে ঠান্ডা পানি, শান্তির পানি, খুব ঠান্ডা পানি। সব থেকে বেস্ট পরিবেশ পাইলাম কক্সবাজারে অনেক দিন পর। মানে কমন জিনিস দেখতে দেখতে যারা বোর হয়ে গেছে, জোরে আসবে, এবার জোরে আসবে, রেডি। ও বলতেছে ফেসবুক ইউটিউবে দেখবে কিভাবে, জীবনের আমরা গল্প comment সার্চ করিও। জীবনের গল্প সার্চ করতে হবে। বলছি, তা বলছি। কয়টার দিকে যায় তোমার ভাই বলো তো? রাতে না, রাত 3টায় যাবে, 2 ঘন্টা যাবে, তারপরে ওখানে মাছ ধরবে, তারপর ওখানেই থাকবে। কয় ঘন্টা? 3-4 ঘন্টা। কয় কেজি সকালে মাছ চলে পাও? আসবে। কয় কেজি মাছ পাও? অনেক। বেশিরভাগ কি ওই যে কাইকলা মাছ, ওগুলা তাহলে চাপিলা মাছ বেশি আসে। টেকনাফ থেকে বাই বাই। এত সুন্দর পরিবেশ থেকে যেতেই ইচ্ছা করতেছে না। ডানে বামে সাম্পান আর সাম্পান, খুবই ভালো লাগলো। আমরা এখন যাচ্ছি কোথায় বলো? আমরা এখন যাচ্ছি কালো পাহাড়ে। প্লাস ওখানে কি যেন একটা বিচ আছে, অনেক সুন্দর। Hare Hare Ahu 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 Nare Nare Na Hare Re 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 Hare Nare Na Ahu এই জায়গাটা দেখে যে কোনো কেউ ভাববে যে এটা সিলেট। এটা যে কক্সবাজারের ভিতরে এত সুন্দর জায়গা। আর সব থেকে মজার পার্ট হচ্ছে এটা ঠিক অপোজিটে বিচ। মানে বিউটি কাকে বলে, আনলিমিটেড বিউটি। এই বিচের নাম হচ্ছে শামুক বিচ। এই দেখো, এক সাইডে পাহাড় আর এক সাইডে সুন্দর সুন্দর জায়গা। এখানে স্পেশালিটি হচ্ছে খালি শামুক পায়ের কাছে। অনেকটা সেন্ট মার্টিনের মতো না? সেন্ট মার্টিনের মতন অনেকটা, হ্যাঁ। মালদ্বীপে যেমন সাদা সাদা থাকে না শামুক, এখানে কালো। বৃষ্টি শুরু হয়ে গেছে। আরাম পাচ্ছ? হেলান দাও, এই তো, হ্যাঁ। নাইস পরিবেশ, বাট আনফরচুনেটলি আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনি একটা পাখি নিলেন এমনি ওর কাছ থেকে, টাকা দিবেন না? আমরা বহু যার থেকে নিচে ওর বাগিনা। ও, আপনাদেরকে সবাইকে পাখিটা দেখে আমার এত ভালো লাগতেছে, মনে হচ্ছে আমি ওদের কাছ থেকে নিয়ে যাই। ওই এক বাচ্চা 3টা পাখি পাইছে, ভাই আবার একটা নিছে, দোকানদার ভাই। আমি তারটা একটু দেখতেছি, এত ভালো লাগলো। এদের ওই যে বাসা ভেঙে পড়ে যায় না, সেখান থেকে ওরা পায় মনে হয়, গাছের উপরে বাসা থাকে। ভাই আমাকে কি বললে, এইটুক বাচ্চাকে এইভাবে করেই পালতে হয়। আমার ভালোবাসা দেখে বলতেছে আপনি এটাকে পালবেন, কিন্তু আমি কিভাবে নিয়ে যাব, অসম্ভব। আমি তো ঢাকায় পড়ে যাব। মানে আস্তে আস্তে করে ওদের অভ্যাস করতে হবে এইভাবেই। বৃষ্টির জন্য আমরা আর ওই বিচে যাইতে পারলাম না। বিচটা অনেক সুন্দর, মানে অনেক শামুক আরো বেশি সুন্দর পাওয়া যেত, দেখা যেত। তবে একটা জিনিস ভাই, এই বিচে অনেক বাচ্চারা জ্বালায়, বুঝছেন? এখানে ওই পিচ্ছিরা অনেক জ্বালাচ্ছে, ছবি তুলে দিই, ভিডিও করে দিই, ছবি তুলে দিই, মানে না করার পরেও থামে না। এই যে আসার পথে মেজর সিনহার স্মৃতি ফলকটা দেখলাম। এখানে এই যে বিজিবি ক্যাম্প যেটা ছিল, এখানে ওনাকে মেরে ফেলা হয়েছে। চলেন ভাই, পুলিশের চেকপোস্ট ছিল। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পালাও
পালাও পালাও যেই নামছি আর বৃষ্টি I love কক্সবাজার। ডু ইউ লাভ কক্সবাজার সাইফান লাভস কক্সবাজার এটা থেকে কি কি বানাইছে? শামুক, ডলফিন, কাঁকড়া, সব কিছু বানাইছে। লাভ, এটা কি? রূপচাঁদা। পুরা কালো অন্ধকার হয়ে আসছে, মেঘ, সমুদ্র, পাহাড় সব এক হয়ে গেছে। ভয় পাবেন দেখতে, মনে হচ্ছে কুয়াশা পড়ে গেছে একদম। যেটা আমরা দেখলাম, আমি আসলে নামে ওখান থেকে পানি পড়তেছে এখন অনেক জোরে, এখন পানি পড়ছে। বিকজ অফ রেন। কি ঝর্ণা, আল্লাহু আকবার। মানে আপনারা দেখেই বুঝতেছেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে ঝর্ণার গতি দেখে। ভাই একটু আগের থেকে তো আরো বেশি ছিল। এটাতে সবচেয়ে বেশি। বাট এখানে নোংরা পানি। আল্লাহ তাআলা সব সিন দেখাইলো। সবই দেখে ফেললাম আলম ভাই, আল্লাহর রহমতে সবই দেখে ফেললাম। এটা ঝর্ণা থেকে এইভাবে পানি পড়তেছে, এত ভালো লাগতেছে। যাওয়ার সময় টিপ চুপ করতেছিল। এই ভিডিও যারা শুরু থেকে দেখছেন তারা জানবেন যে কি অবস্থা আমরা দেখছিলাম আর এখন কি অবস্থা। প্রকৃতি আমাদেরকে তার সর্বোচ্চ সৌন্দর্য দেখাই দিল। দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া। মানে দিস ইজ দ্য বেস্ট ডে এভার। আমরা প্রথম দিন আসলাম, আমরা টায়ার্ড ছিলাম, আমরা রিল্যাক্স করছি। কালকের দিন আমাদের একরকম, আজকের দিন ন্যাচারাল বিউটি কাকে বলে আল্লাহ সব দিল, সব। মানে এই ট্রিপ ইজ দ্য বেস্ট ট্রিপ এভার। সব দিক দিয়ে পড়ছে, নেপালের মতন ঝর্ণা কতটা, সব দিক দিয়ে, পাহাড়ের সব দিক দিয়ে পড়ছে। হ্যাঁ, পাহাড়ের সব দিক দিয়ে ঝর্ণা পড়তেছে। ডলফিন মোড়ে আমরা এখন। ডলফিন মোড়ে মানে আমরা যে সাইডে উঠলাম ওই যে পাহাড়ি ঢাল আছে। এখানে আবার ডলফিন থাকতো। ডলফিন গুলো পানিতেই ডুবে যাবে একটু পরে। সমুদ্র থেকে পানি কত দূরে আসে এটা দেখা যায়। আলম ভাইয়ের সাথে ঘুরে খুব ভালো লাগলো ভাই, ভালো থাকেন। ভাই এসে মাশাআল্লাহ, সুন্দর দেখা জায়গায় হবে। নিয়ে গেছে। আলম ভাইয়ের নাম্বার দিয়ে দিছি, যারা কক্সবাজার আসতেছেন সেফলি ভাই ঘুরাবে, সব জায়গায় যে যেমনে চান সেভাবে ঘুরতে পারবেন। অল দ্য বেস্ট টু আলম ভাই। নাম্বারটা বলবো এখানে নাম্বারটা বলে দেন একবার। 0816 0816 29 29 38 38 30। 30। আচ্ছা ভাই, আলম ভাই সবাই ভিডিও দেখবেন, শেয়ার করে দেবেন, ভাইদের সাপোর্ট করবেন। কক্সবাজার আসলে আমাকে মিস করবেন না। ইনশাআল্লাহ। আমার নাম্বারটা ওখান থেকে নেবেন, নিয়ে আমাকে ফোন দেবেন। ইনশাআল্লাহ সার্ভিসটা ভালো পাবেন, নিজের ইনশাআল্লাহ। মতো করে ঘুরাবো, সব কিছু দেখাবো। হ্যাঁ ভাই আজকে আমাদের অনেক সুন্দর জায়গায় নিয়ে গেছে। সবাই ভালো থাকেন। আপনিও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাই। ভালো থাকে, তুমি কেমন? রাত বাজে 7:45। আমরা এখন পর্যন্ত না লাঞ্চ করছি না ডিনার করছি। আমাদের মানে একটা কথা আছে না যে কি যেন বলে রে, মার কুত্তার মতন খিদা লাগছে, মানুষের বলে না, অনেক ক্ষুধা লাগছে, অনেক লিমিটলেস। মানে আমরা খাইছি লিটারালি ওই ট্যাং ফল, ওই কাউ ফল, আর আমার ওই সবের উপরে আছে। কেক ছিল 2 পিস, 1 পিস আমি খাইছি। আর একটু আমি তো নান এগুলো রুটি মুখে ছিল, দেই নাই আর এখনো। পিঠা ছিল, সাইফান খাইছে। যাই হোক, সো এখন যাব ডিনার করতে, যেখানে যা পাবো সেটাই খাবো। বাস জানি না আজকে ডায়েট মাইটের কিছুই মাথায় আসতেছে না, এত ক্ষুধা লাগছে। চলো চলো। আল্লাহর রহমতে ঝিরঝির বৃষ্টি। ডিম ভর্তাটা অনেক মজা। কি নিবা? ও শিমুল সাইফান। এখানে ডিমটা না সিদ্ধ করে ভর্তা করে নাই, কেমন জানি ঝুরি ঝুরি করে ভাজি করে ভর্তা করছে। একটু অন্যরকম না? You are my hero, you are my superstar. এটার নাম কি চাচা? আপনারা কি বলেন? কাক করলা। কান করলা। ও চাচা, আপনার চোখ তো খুবই সুন্দর, আপনার চোখ অনেক সুন্দর, আল্লাহর রহমত। সৌদিতে ছিল 2বার গেছে, হজ করার জন্য গেছেন 2বার। মাশাআল্লাহ। আমি উমরা করে আসছি কিছুদিন আগে, আমি উমরা করে আসছি। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। My guiding light, you are my everything. You are Muhammad. Peace be
be upon him.